হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এখানে কিন্তু আমি সবকটা ঠাকুরের গায়ে রং দিয়ে নিয়েছি। এবার স্প্রে মেশিনটা চালিয়ে নিলাম। সবকটা ঠাকুরের গায়ে একটা একটা করে আমি শেড দিয়ে নিলাম। তো আগে থেকে বলে রাখি, এখানে কিন্তু আমার কাজে অনেক কিছু ভুল হতে পারে, সেটা একটু ক্ষমা করে দিও। কেননা এই কাজটা আমাকে আগে থেকে কেউ শেখায়নি, এই কাজটা আমি নিজে নিজে শিখেছি। আজকে সকাল থেকে ওয়েদারটা যেহেতু খারাপ ছিল, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে কি হবে। দেখো, আমি কিন্তু স্প্রে দিয়েই সিংহের গায়ের রংটা করে নিচ্ছি। এটাতে অনেক বেশি তাড়াতাড়ি হয় আর অনেক সুবিধাও হয়, আর রংটাও কিন্তু অনেক সুন্দর হয়। প্রথমে হয়তো ভাবছো যে এখানে এরকম ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি কেন। দাঁড়াও দাঁড়াও, সবটা দেখবে, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো ঠাকুরগুলো আজকে বিকেলবেলা ডেলিভারি যাবে। আকাশের অবস্থাও ভালো নয়, অলরেডি টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি আমার স্প্রের কাজ শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু আমি অ্যারোড বার্নিশটা দিয়ে নেব। অ্যারোড বার্নিশ শুকালে আমাকে কাপড় পরিয়ে গয়নাও পরাতে হবে, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। এখানে শুধু শেড দিলেই হবে না, এর ওপর কিন্তু রঙের আরও কাজ আছে। তো আমার কাজ কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাড়িতে যেহেতু আমরাই সবাই মিলে কাজ করি, তাই কাজগুলো কিন্তু অনেক আগে থেকে শুরু করতে হয়। আমার বাড়িতে কিন্তু বাইরের কোনো লোক কাজ করতে আসে না, যা করি আমরা পরিবারের সবাই মিলে কাজ করি। দেখুন, ওই ঠাকুরটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এবারে এই ঠাকুরটা আমি ধরে নিলাম, এই ঠাকুরটাও আস্তে আস্তে আমি কমপ্লিট করব। এই ঠাকুরটা কিন্তু আজকে রাতে নেবে, আর পাশের ঠাকুরটা কালকে যাবে। ঠাকুরের কাজ নিয়ে তোমাদের যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। আমার যদি সেটা জানা থাকে অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু এই ঠাকুরগুলোর কাপড় পরানোর ভিডিও দেব না, কেননা এই কাপড় পরানোর ভিডিও নিয়ে অনেকেই অনেক রকম কুমন্তব্য করেছে, যেটা আমার একদমই পছন্দ নয়, ভীষণ ডিস্টার্বিং লাগে। দেখুন, কাপড় কেটে পরানো বা ঠাকুরের গায়ে পিন মারা এইগুলো কিন্তু আমার কাজেরই অঙ্গ, আমাকে কাজ এইভাবেই করতে হয়। একটা ঠাকুরে যদি আমি কাপড়ে পিন না মারি, ঠাকুরটা কিন্তু ভ্যানে তুলতে তুলতেই কাপড়টা খুলে চলে যাবে, সেখানে কিন্তু আমাকে দ্বিতীয়বার আবার কাজ করতে হবে। তাই আপনাদের এখানে খারাপ লাগলেও আমার কিন্তু কিছু করার নেই, আমাকে ঠাকুরের গায়ে পিন পেরেক মারতেই হবে। আর ঠাকুরের যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ এই কাজ করার অধিকার আমাদের রয়েছে, কিন্তু আমরা যেই কাজ করতে পারলো সেই কাজটা আপনারা করতে পারবেন না। আমরা ঠাকুর যতক্ষণ না আমাদের বাড়ি থেকে বেরোচ্ছে আমরা দিনে 10 বার ছুঁতে পারি, কিন্তু আপনারা সেটা করতে পারবেন না, কেননা আপনাদের সেই অধিকারটা নেই। আপনারা চাইলেও ঠাকুরকে কখনোই ছুঁতে পারবেন না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার দুটো সিংহের কাজ হয়ে গেছে, শুধু খয়েরি আর কালো শেড দেওয়াটা বাকি আছে। ওটা হলে সিংহটাও কমপ্লিট হয়ে যাবে আর আমার শেড দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমার কাজ তো শেষ, ওদিকে দেখি বাবা চোখ আঁকা শুরু করে দিয়েছে। এই দেখুন, ঠাকুরটা চোখ আঁকা হয়ে গেছে। তো আজকের মতো ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।